আচ্ছা কি দেখালাম বলুন তো, বুঝতে পারলেন কি আমি কি দেখালাম আপনাদেরকে? একটা জবা ফুলের পাপড়িতে কেমন লাল রং হয়েছে, খুব আশ্চর্য লাগলো আমার কাছে। যাই হোক, চলুন, গুড মর্নিং। স্কুলে গেছিলাম, আজকে হচ্ছে সোমবার। স্কুল থেকে এসে ডাল সেদ্ধ বসিয়েছি, 3 রকম ডাল সেদ্ধ, মুসুরি, বিউলি আর মুগ ডাল কাঁচাই সেদ্ধ বসিয়েছি, তার সাথে আলু কুমড়ো দিয়েছি, আর ভেন্ডি বরবটি কেটেছি, কলমি শাক এনেছি। কি রান্না হবে, কি মেনু, সবটাই বলছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পেয়ে গেছেন। তো চলুন ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি কলমি শাকটা কেটে নিই। আমার না কাঁচি দিয়ে শাক ঠাক কাটতে বেশ ভাল লাগে, মানে যখন তাড়াহুড়ো থাকে। আজকে সকালে রান্না করে যাইনি, স্কুল থেকে এসে রান্না করছি। তো ডাল করব, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আমি একটু ডাল খাবো। সেই ডালটা সিটি দিতে বসিয়ে দিলাম। তো ডালটা যতক্ষণে স্টিম নাবে ততক্ষণে আমি কি করলাম, কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে ভেন্ডিগুলো গোটা গোটা দিয়ে ভেজে নিচ্ছি, আর বরবটিটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভেজে নেব। ভেন্ডিটা যেই ভাজা হয়ে যাবে, এবার তেলের মাঝখানে আর 1 চামচ তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে ডালের ফ্লেভারটা খুব ভালো হয়, একটু শুকনো লঙ্কাও দিলাম। তো চলুন, ভালো করে যেই ভাজা হয়ে গেল, এবার অল্প করে জল দিয়ে ভেন্ডিটা একটু সেদ্ধ হতে দেবো, কারণ ডালে যা সবজি দিয়েছি মানে আলু কুমড়ো ওগুলো সেদ্ধ অলরেডি হয়ে আছে। তো ততক্ষণে ভেন্ডিটা সেদ্ধ হোক, আমি ততক্ষণে কলমি শাকটা কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখি। কলমি শাকটা খুব ফ্রেশ, আর বললাম না ওকে একদম শাক পাতা খাওয়া হচ্ছে না, তো সেই কারণে শাক পাতা নিয়ে এলাম। আর ডাল করছি, ডালটা কিভাবে করছি চলুন। ভেন্ডিটা যে সেদ্ধ হয়ে গেল, প্রয়োজন মতো নুন দিলাম, চিনি দিলাম, যতটা নুন আমার ডালে লাগবে। এইবার এই দেখুন, কুমড়ো আর আলু দিয়ে যে ডালটা সেদ্ধ করেছিলাম ঢেলে দিলাম, দিয়ে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটু ঘি কিন্তু দেবো, ফাটাফাটি খেতে হয়েছিল, ফাটাফাটি। আমি সৎ রিভিউ যেমন দিই, অসৎ রিভিউও দিই, এটা অসৎ রিভিউ নয়। তো যাই হোক, ডালটা নামিয়ে নিলাম, 1 হাঁড়ি ডাল করেছি। আর এবার কলমি শাকটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করছি, রসুন টসুন কিচ্ছু দিইনি, নুন হলুদ মিষ্টি, ব্যাস, আর কিছু লাগবে না। কলমি শাকটা একটু ঢাকা দিয়ে করলেই হয়ে যাবে, কারণ একদম কচি নরম শাক। আমার মেয়ে কলমি শাক খেতে প্রচণ্ড ভালোবাসে, আমি তো সব কিছুই ভালোবাসি, আমি সমস্ত সবজি খেতে ভালোবাসি। তো চলুন, ততক্ষণে আমি এবার প্রেশার কুকারটা ধুয়ে নিই, বাসন টাসন ধুয়ে নিই, শাকটা হতে হতে আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিলাম। আমার মেয়ে বলছে, ও মা 1 হাঁড়ি ডাল করেছো? আমি বললাম হ্যাঁ, একটু বেশি করেই করে রাখলাম। এই দেখুন, শাকটা আমার হয়ে গেছে, ব্যাস কড়াইতেই থাক, এখন আর কড়াই মাজবো না, খাওয়ার সময় মেজে নেব। দেখুন, এবার আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর প্রেশার কুকার টুকার সব ধোয়া হয়ে গেছে। এবার একটু পাখা চালিয়ে দাঁড়ান, একটু জল খেয়ে নি। ওরে বাবা রে, কি গরম, কি গরম, কি রোদ্দুর, বাপরে বাপরে। টপ ফ্লোরে থাকি, যেন মনে হচ্ছে সূর্য মামার কাছেই থাকি, হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, আমাদের হাত বাড়ালেই সূর্য মামা পাওয়া যায়। তো চলুন, চান টান করে চলে এসছি, একটু জিরানো হয়ে গেছে, চান করে চলে এসছি। এইবার পুজো দেবো, পুজো টুজো দিয়ে নিই। আর আজকে কত ফুল পেয়েছি জানেন, এই দেখুন 1 বাটি ফুল, জবা ফুলে ভর্তি, জবা ফুল, টগর ফুল, আর অনেক ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন, আগে গোপলা বাবাকে স্নান টান করিয়ে নিই, গরম পড়েছে, একটু ভালো করে স্নান টান করিয়ে নিই। গোপলা বাবাকে স্নান করিয়ে তারপর সাজ শৃঙ্গার করে মহাদেবের গায়ে জল দেব, দিয়ে সমস্ত ঠাকুরদেরকে দেখুন, উফ, একবার সিংহাসনটা দেখুন, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো সমস্ত ঠাকুরের চরণে প্রণাম জানালাম, যে ভগবানকে সবসময় বলি যে ভগবান আর দুঃখ দিও না, সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো, বিপদ যদি দাও, বিপদ থেকে রক্ষা করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সিংহাসনটা দেখেছেন, মনে হচ্ছে না তাকিয়ে থাকি, এত সুন্দর লাগছে। তো চলুন,
আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমি না ওই যে মিস্ত্রি দাদারা কাজ করে, আমি প্রতিদিন একবার করে দেখি। আমার আজকে খুব ইচ্ছা ছিল ওনাদেরকে একটু বাতাসা দিয়ে জল খাওয়াবো, কিন্তু আর টাইম করে উঠতে পারলাম না। দেখি একদিন খাওয়াবো। তো এই দেখুন খেতে বসে গেছি এক হাঁড়ি ডাল নিয়ে। আগে কলমি শাকটা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, মেনুটা এবার বলে দিই। কলমি শাক আর ওই যে সবজি দিয়ে মিক্সিং ডাল, আর কালকের লাইলন টিকার মাছের ঝোলটুকু আছে, মেয়ের আর আমার হয়ে যাবে। 3 টুকরো মাছ আছে, একদম রাত অবধিও একজনের হয়ে যাবে। কলমি শাক দিয়ে খেয়ে এই দেখুন ডালটা অসম্ভব ভালো হয়েছিল। আর ভেন্ডিগুলো জানেন তো ভেজে নিয়েছিলাম, তার জন্যে ভেন্ডিগুলো বেশ গোটা গোটা ছিল, একটার সাথে একটা কিচ্ছু ঘেটে যায়নি। এত টেস্টি হয়েছে, আর 3 রকম ডাল দিয়েছি তো এত টেস্টি হয়েছে, দারুণ লেগেছে, দারুণ। মানে 2 দিন ধরে এই ডাল খেয়েছি জানেন তো, সোমবার খেয়েছি, মঙ্গলবারও খেয়েছি। মেয়েকে বললাম ভেন্ডি নিবি, বললো না ভেন্ডি বাদ দিয়ে দাও। তো মেয়েকে শুধু ওই ডালই দিলাম, ও আলুটাও অত খেতে চায় না, আলুটা আমি নিজের জন্যই দিয়েছিলাম। ওই ডাল দিয়ে খাবে, শাক দিয়ে তো খুবই ভালো খেয়েছে, কারণ ও কলমি শাক খুব ভালোবাসে। আর এই দেখুন মাছটা। তো চলুন ডালটা এবার খাই। ডালটা জানেন তো মানে খেতে গিয়ে এত তৃপ্তি যে কি বলবো। এইভাবে একদিন ডাল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। যারা সবজি পছন্দ করেন তাদের বেশ ভালোই লাগবে। এখন ঠিক করেছি কি বলুন তো, আমি প্রতিদিন পাতে একটু শাক আর একটু ভেন্ডিটা রাখার চেষ্টা করব। মানে সবজিতে একটু খাওয়া দরকার। আর কি সবজি খাবো, প্রচণ্ড সবজিতে আগুন লেগে গেছে। 60 টাকা 70 টাকা করে সবজি, তো এই ভেন্ডিটাই কোনো রকমে একটুখানি কম, ওই 40 টাকা কিলো। ডালটা দারুণ হয়েছে। মেয়েকে বলছি কী রে কেমন হয়েছে, বলছে মা ভালো হয়েছে। ওর কি জানেন তো, আমার মেয়ের কী বলুন তো, আমার মেয়ে আমাদের বাবু মুখে যদি একবার ভালো লেগে গেছে তাহলে খেয়ে নেবে, কিন্তু একটা জিনিস যদি খাবো না মনে করে তাহলে আর খাবে না। তো ওই দেখুন ভেন্ডিটা ওই যে খাবো না বললো, আমিও আর জোর করলাম না, কেন বলুন তো, স্টক কম ছিল সেই জন্য আর জোর করিনি। তো চলুন এবার মাছ টাছ দিয়ে খাই। মেয়ে বললো মা আলুটা নিয়ে না, আমি বললাম হ্যাঁ দে। উমা আলু খাবো না কি রে, আমি তো আলু ভীষণ প্রিয়, দে দে। মানে আমার আলু খেতে প্রচণ্ড ভালোবাসে। আমাদের বিয়ে বাড়িতে জানেন তো, আমি আর আমার জায়ের ছোট বৌদি, আমরা হচ্ছি মানে আমাদের আলু চাই চাই। শুক্তো থেকেও একটা আলু যদি বাঁচিয়ে মাছের মানে ঝোল ভাতের সাথে না খেতে পারি, মনে হয় যেন কি না খেলাম না। তো চলুন আজকে খাওয়া দাওয়া করে এবার জানেন তো একটু শুয়েছিলাম। ও বাবা 3:30 থেকে আবার খিদে পেয়েছে। আজকে আমার কি হয়েছে আমি জানি না, জানেন তো সকাল থেকে শুধু খিদে পাচ্ছে মিনিটে মিনিটে। 4:33 র চা আর বিস্কুট খেয়েছি, তারপর সন্ধ্যে 6টা বেজে গেছে, যেই সন্ধ্যাবাতি দিয়েছি, দিয়ে আবারও র চা মুড়ি বাদাম নিয়ে বসেছি। বিশ্বাস করুন আমার যে শরীরে আজকে কি হয়েছে, মেয়ের জন্য দুধ চা করে দিলাম আর আমার র চা আর বাদাম। আমি বলছি এ কি আমার এত খিদে পাচ্ছে কেন, মিনিটে মিনিটে খিদে পাচ্ছে, মিনিটে মিনিটে না মানে 2 ঘন্টা বাদে বাদে খিদে পাচ্ছে। তারপর ঘরগুলো সব অন্ধকার করে দিয়েছি, দিয়ে এই ডাইনিংয়ে পাখার তলায় একটুখানি বসলাম। গরম হাওয়া নামছে, গরম হাওয়া। এটা একেবারে রাত্রিবেলা। মেয়ে বললো মা যে মাছটা আছে তুমি খেয়ে নাও, আমি ডিমের পোচ করে নিচ্ছি। মেয়ের জন্য ডিমের পোচ করে নিল, আর সেই ডাল দিয়ে রাতে খেতে বসেছি। মেয়ে আর আমি রাতে খেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে ও হ্যাঁ 9টা বেজে গেছে জানেন তো। আজকে সারাদিন শুধু খাই 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 করে গেলাম। কেন এরম হলো বলুন তো, আমার মধ্যে কি, না না বাবা বলবো না, ভয় লাগছে। না সত্যি জানি না কেন। তবে আমার মেয়ে বললো মা তুমি ওয়েটটা অনেক লস করেছো তো, হয়তো ওই কারণে তোমার শরীরটা এখন ঠিক হচ্ছে, খিদে পাচ্ছে। সত্যি অনেক দিন খেতে পারিনি জানেন তো, নানা রকম সমস্যা গেছে। বিয়েবাড়ির পর থেকে একটা দিন আমি ভালো থাকিনি। আমার মেয়েকে বলছি জানিস তো কেউ মনে হয় আমায় বান মেরেছে। আমার মেয়ে খুব হাসে, বলে মা বান মারা কী গো, ওই যে একটা গান আছে না, কি জাদুতে করছো আমায় বান, না কি একটা গান আছে না, খুব ভাইরাল হয়েছিল ট্রেন্ডিংয়ে। তো চলুন রাতে আপনাদের টাটা বলে দিলাম, বলে দিয়েও খেয়ে উঠে বলছি এ বনি আমার খিদে মেটেনি, আমার আবার খিদে পেয়েছে। মেয়ে বললো তাহলে কী খাবে, আমি বললাম সুফিয়া আন্টি সেই সেওই দিয়েছে ওটা দিই। তো সেই রাত্রিবেলা সেওই খেয়ে এইবার ঠান্ডা হয়ে গেছি, এইবার শুতে যাব। মেয়ে বিছানা করতে চলে গেছে। চলুন আজকে আপনাদের শুধু আমার সারাদিনের খাই খাই পর্বটাই দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।